পিছন থেকে বলে আসতে না জোরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك কয়বার পড়লাম? কয়বার? তিনবার পড়া সুন্নাহ। আপনি যখন শুরু করবেন তখন তিনবার পড়া সুন্নাহ। এটা হলো করণীয়। বর্জনীয় কোনটা? শুরু করলেন, এরপর জিজ্ঞেস করলেন ভাই আপনার কয় টাকা দিয়ে হজে যাচ্ছে? শুরু করার পরে যেন আপনি থেমে না যান। যখন শুরু করেছেন আপনি একবার শেষ করুন। আপনাদেরকে সাইফুল ইসলাম খুব চমৎকার ভাবে বলেছেন, আমাদের শেখ মহসিন আজহারী লম্বা আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা, যে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাদেরকে বোঝাবেন। হজের বিষয়ে আমাদের রব্বানী সাহেব বলেছেন কোনো কিছু এমন মাসালা নাই যেটা আপনাকে মুখস্থ করতে হবে, আপনি শুধু বুঝে যাবেন। দুইয়ে দুইয়ের কথা হয় ভাই, কার কোনো কনফিউশন আছে? এটা যেমন সহজ, হজের মাসালাগুলো আপনি শুধু আঙ্গুলের পরায় করে বুঝে যাবেন, আপনি দেখবেন যে একদম ইজি। আমরা একটু শুনি, হজ মূলত তিন প্রকার। কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? আপনার কি টায়ার্ড হয়ে গেছে? একটু হাত উঁচু করে বলে আল্লাহু আকবার। হাত উঁচু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। হজ কয় প্রকার? কয় প্রকার? শুধু শুনে যান। এক প্রকার হলো হজ্জে ইফরাদ, এক প্রকার ইফরাদ। শুধু শুনে যান, মুখস্থ করার কিছু না। ইফরাদ হজ কাকে বলে? যে ব্যক্তি তার ঘর থেকে শুধুমাত্র হজ আদায় করার জন্য যাবে, তিনি হজের আগে উমরা করবেন না, এই প্রকার হজকে বলে হজ্জে ইফরাদ। দ্বিতীয় প্রকার হজ্জে কিরান। কিরান কাকে বলে? যিনি একে ইহরামে প্রথমে হজ করবেন তারপরে উমরা করবেন, প্রথমে উমরা করবেন তারপরে হজ করবেন। আপনি বলবেন হুজুর আমরা তো উমরা করব পরে হজ করব। আমি বাক্য যুক্ত করেছি, যিনি একই ইহরামে একই কাপড়ে একই পোশাকে প্রথমে উমরা আদায় করবেন পরে হজ করবেন, মাঝখানে তিনি ইহরাম খুলবেন না, এই প্রকার হজকে বলা হয় হজ্জে কিরান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ্জে কিরান আদায় করেছেন। তৃতীয় প্রকার হজ, একটাকে বলা হয় হজ্জে তামাত্তু। তিন নম্বর হজের নাম কি? একটু সবাই বলে কি নাম? হজ্জে তামাত্তু। তামাত্তু হজটা দুই ভাগ। কয় ভাগ? কয় ভাগ? তামাত্তু হজ কয় ভাগ? প্রথম ভাগ উমরা, দ্বিতীয় ভাগ হজ। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। এবার আমাকে একটা উত্তর দিবেন, খুবই লার্নেড এবং আন্তরিক মানুষ আপনারা, সমাজের সুধীজন এবং বরেণ্যজন এবং খুব সূক্ষ্ম চিন্তার অধিকারী মানুষ আপনারা। যারা তামাত্তু হজ পালন করতে যাবেন, তিনি ঢাকা থেকে সৌদি আরবে হজের নিয়তে যাবেন না উমরার নিয়তে? মাশাআল্লাহ বলেন। এই প্রথম একটা হজ ট্রেনিং পেলাম যেখানে সবাই সঠিক উত্তর দিয়েছে, বলেন মারহাবা। তাহলে আবার বুঝি, তামাত্তু হজের ভাগ কয়টা? এক ভাগ, প্রথম ভাগ, প্রথম ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগ। উমরার ফরজ দুটো, ওয়াজিব দুটো। ফরজ ওয়াজিব, ফরজ ওয়াজিব। প্রথম ফরজ হলো ইহরাম বাঁধা। প্রথম ফরজ ইহরাম বাঁধার মধ্যে তিনটি কাজ। এক নম্বর কাজ হলো ইহরামের কাপড় পরা, দুই নম্বর কাজ নিয়ত করা, তিন নম্বর কাজ তালবিয়া পড়া। কাজ কয়টা?
কাজ কয়টা? কাজ কয়টা? ফরজ ছিল কয়টা? এক নম্বর কাজ কয়টা? কি কি? কাপড় পরা, নিয়ত করা, তালবিয়া পড়া। ধরেন মুক্তাগাছা থেকে চৌধুরী সাহেব রওনা হয়ে সৌদি আরব চলে গেলেন, হুমায়ুন সাহেবের এখানে ভিভিআইপি প্যাকেজে 20 লাখ টাকার প্যাকেজ। হেলরনিকে উঠলেন, মক্কা শরীফে নেমে মহসিন সাহেবকে বললেন, হুজুর আমি তো সবই করেছি কিন্তু নিয়ত করিনি, আমরা হবে? কথা বলুন, আমরা হবে? এত টাকা দিয়ে আসলাম, নিয়তটা তো হুমায়ুন সাহেব করে দিতে পারে আমার পক্ষ থেকে। তাহলে উমরার ফরজ কয়টা? ফরজ এক নম্বর দুই নম্বর নিয়ত করা। ইহরাম বাঁধা প্রথম ফরজ। প্রথম ফরজে কাজ কয়টা? এক নম্বর কাপড় পরা, দুই নম্বর নিয়ত করা, তিন নম্বর তালবিয়া। লক্ষণীয় বিষয়, নারী পুরুষের ইহরামের মধ্যে পার্থক্য কি? নারীদের জন্য ইহরামের কোনো পোশাক নেই। যেই পোশাক পরে আমাদের মা বোনেরা তাদের পর্দা রক্ষা করতে পারেন সেই পোশাক পরে যাবে। জুতা পরার ক্ষেত্রে আমার একটা বিশেষ পরামর্শ আছে, সেটা হলো কোনো ক্রমেই মা বোনদেরকে হজে যাওয়ার সময় নতুন জুতা কিনে দিবেন না। মা যাচ্ছেন হজে, আপনি খুব আন্তরিকতার সাথে নতুন এক জোড়া জুতা কিনে দিলেন। নতুন জোড়া পরলে প্রথম 3-4 দিন পায়ে ঠসা পড়ে। যিনি 0 কিলোমিটারে যাচ্ছেন, একেবারে মক্কা শরীফের মাথার উপরে থাকবে, আপনাকেও প্রতিদিন কমপক্ষে আপনি যদি মাথা ফেঁকে নামাজ পড়েন প্রতিদিন 10 কিলোমিটার হাঁটতে হবে। যিনি 0 মিটার থাকছেন, কেন? কারণ হলো একদম হারামের শুরু থেকে নিয়ে কাবা পর্যন্ত 1 কিলোমিটার, যাওয়া 1 কিলোমিটার, আসা 1 কিলোমিটার, 5 ওয়াক্ত নামাজে কয় কিলোমিটার? যিনি 0 মিটার থাকছেন, সুতরাং আপনি হাঁটার একটু প্রস্তুতি রাখবেন। এই জন্য মা বোনদেরকে আপনার কেটস কিনে দিবেন, ডায়াবেটিসের জুতো, যেটা প্রতিদিন হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ইহরাম বাঁধা অবস্থায় চেহারা উন্মুক্ত রাখা এটা বিধান। চেহারা কাকে বলে? চুলের গোড়া থেকে নিয়ে ছত্রির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এতটুকু চেহারা উন্মুক্ত রাখা। কোনো মা বোনেরা আছেন যারা নরমাল জীবনে খুব শরীর পর্দা করেন না, হজে যাওয়ার সময় তিনি পর্দা করতে চান, চেহারা খোলা রাখেন, এরপর একটা ক্যাপ পরেন, ক্যাপ পরে কপালটা ঢেকে থাকে। কপাল যদি ঢেকে থাকে তাহলে আপনার উমরা ক্ষতিগ্রস্ত হবে। কি করবেন আপনি? আপনি আপনার পুরো চেহারা খোলা রাখবেন। তবে হ্যাঁ, পর্দা করা ফরজ, এই জন্য একটা ক্যাপ পাওয়া যায় বাইতুল মুকাররমে। এই ক্যাপটা যদি আপনি মুখের উপর দিয়ে ফেলে রাখেন, আপনার চেহারার পর্দাও সঠিক থাকবে এবং আপনার চেহারা কোনো কাপড় স্পর্শ থেকে বেঁচে থাকবে। তাহলে আমরা জেনে নিলাম তামাত্তু হজের ভাগ কয়টা? প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। উমরার ফরজ কয়টা? এক নম্বর ইহরাম বাঁধার মধ্যে কাজ কয়টা? কয়টা কাজ? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর তালবিয়া পড়ে। একটু তালবিয়া পড়ে সবাই আপনারা পড়ে নেবেন। এই প্রথম যাচ্ছেন, এর আগে হজও যাননি, উমরাও যাননি, প্রথম কাবা শরীফের সঙ্গে সাক্ষাৎ হবে। কে কে আছেন হাত তোলেন? মাশাআল্লাহ, আমাদের নতুন কাজে এবার বেশি এদিক থেকে একজন দাঁড়াবেন, যিনি প্রথমবার যাচ্ছেন, আপনার কাছ থেকে তালবিয়াটা শুনবেন। মাশাআল্লাহ, জি আপনি জোরে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এদিক থেকে আপনি প্রথম, হ্যাঁ, নতুন ছাত্রদের জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। সবাই বলেন মাশাআল্লাহ। এবছর 2024 সালে যারা কাবা ঘরের
পথে লাব্বাইক বলবেন, সবার লাব্বাইক আল্লাহ কবুল করেন, তাদের সাথে আমাদের লাব্বাইকে কবুল করেন। তাহলে আমরা জানলাম তামাত্তু হজের ভাগ কয়টা? প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। উমরার ফরজ কয়টা? এক নাম্বার। 2 নাম্বার ফরজ হলো কাবা ঘর তাওয়াফ করা। 2 নাম্বার কিভাবে তাওয়াফ করবো এগুলো নিয়ে আমাদের শেখ মুহসিন আজহারি আলোচনা করবেন, আমি সেই আলোচনা ঢুকছি। আমরা যখন ইহরাম কাপড় পরে ফেললাম, নিয়ত করে ফেললাম, এরপরে আমার বাকি কি কাজ? তালবিয়া পড়া। কি কাজ? লক্ষ্য রাখবেন, ইহরামের কাপড় পরা থেকে নিয়ে কাবা ঘর দেখা পর্যন্ত আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তালবিয়া পড়া। এক ঝাঁক ওলামা একরাম এখানে আছেন, উস্তাদের সামনে রেখে আমি বলছি, হজ এবং উমরার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান তালবিয়া পড়া। দুর্ভাগ্য এবং পরিতাপ ও আফসোসের বিষয় হলো এই তালবিয়া আমাদের কাছ থেকে পড়া হয় না। এটা সবচেয়ে অবহেলিত। তালবিয়া করি না। আবার একটু পিছনে যাই, আপনি ইহরামের কাপড় পরলেন, তালবিয়া পড়লেন, নিয়ত করলেন। নিয়ত করার পর থেকে আমাদের সবচেয়ে বড় কাজ হলো তালবিয়া পড়া। কি পড়া? আপনি একেবারে কাবা ঘর দেখা পর্যন্ত তালবিয়া পড়তে থাকবেন। আমি যখন বাসায় ইহরামের নিয়ত করে ফেললাম, তালবিয়া আছে না নাই? এয়ারপোর্টে আছে না নাই? হজ ক্যাম্পে আছে না নাই? বিমানে, জেদ্দা, হোটেলে, ইমিগ্রেশনে। হোটেলে গেলেন, সমস্ত কার্যক্রম শেষ হলো, ধারাবাহিক আলোচনায় আসবে অংশগুলো। এবার আপনি যাচ্ছেন মসজিদে হারামের দিকে। হারামে যাওয়ার পরে আউয়ালুন নজর ইলাল কাবা, প্রথম যখন কাবা ঘর আপনার চোখের সামনে পড়বে তখন দুটো কাজ হবে, একটা হলো বন্ধ হবে, একটা হলো শুরু হবে। বন্ধ কি হবে? তালবিয়া বন্ধ। কাবা ঘর দেখার পরে তালবিয়া বন্ধ হবে। কাবা ঘর দেখার পরে তালবিয়া বন্ধ হবে। তালবিয়া বন্ধ, তালবিয়া বন্ধ। আরেকটা জিনিস শুরু হবে, শুরু হবে দোয়া। কি শুরু হবে? কি বন্ধ হবে? কি শুরু হবে? কি বন্ধ হবে? কি শুরু হবে? কাবা ঘর যখন প্রথম চোখের সামনে আসলো, হাদিসে এসেছে কাবা ঘর চোখের সামনে আসার পরে বান্দা যেই দোয়া করেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। এই জন্য বন্ধ হবে কি? শুরু হবে কি? আচ্ছা, এবার আমরা মাথা ফেনাবো। দোয়া করতে করতে মাথা ফেনে নিচ্ছি। মাথা কাকে বলে? যার চতুর্পাশে যার উপর দিয়ে তাওয়াফ করা হয়। এখানে কয়েকটি পরিভাষা আছে। এক নম্বর হলো কাবা শরীফ। যতক্ষণ পর্যন্ত আপনার তাওয়াফ শুরু না হচ্ছে ততক্ষণ আপনি তো চোখ পরে কাবা ঘরকে দেখবেন। কাবা ঘরটা হলো 4 কোণ বিশিষ্ট একটা ঘর। এর 4টি কোণা, 4টি রুকন। দুটো রুকনের সাথে আমরা পরিচিত হব। 4টি রুকনের নাম শুনে নিই। হাজার আসওয়াদ, রুকনে ইরাকি, রুকনে শিমালি, রুকনে ইয়ামানি। কয়টা? আমরা মনে রাখবো কয়টা? 2টা। একটা হলো রুকনে ইয়ামানি আর একটা হাজার আসওয়াদ। 1 নম্বর রুকনে, 2 নম্বর 1 নম্বর, 2 নম্বর 1 নম্বর, 2 নম্বর হাজার আসওয়াদ। হাজার আসওয়াদ থেকে আমাদের তাওয়াফ শুরু হবে। এর আগে আমাদের মোল্লাম সাহেব বলবেন ইস্তিবা করেন। ইস্তিবা কাকে বলে? এটা ইহরামের সময় দেখানো হবে। ইস্তিবা হলো ডান কাঁধকে উন্মুক্ত রেখে বাম কাঁধের উপর কাপড়টি দিয়ে দেওয়া। আপনারা বলেন তো পুরুষ ভাইরা, নারীদের ইস্তিবা আছে? কি বলেন? 10 লাখ টাকা দিয়ে যাচ্ছেন, ইস্তিবা না, এটা কোনো কথা হবে? নারীদের ইস্তিবা কেন? তাদের তো ইহরামই নেই। আচ্ছা, ইস্তিবা কাকে বলে? ডান কাঁধ উন্মুক্ত রাখা। 2 নম্বর বিষয় হলো রমল। রমল কাকে বলে? প্রথম 3 চক্কর রমল করা। রমলের সবচেয়ে সহজ ব্যাখ্যা হলো হাঁটার চেয়ে জোরে হাঁটা। দেখতে পাচ্ছেন আমাকে? হাঁটার চেয়ে জোরে হাঁটা। আমাদের মোল্লাম সাহেব থাকবেন, তিনি আপনাদেরকে বুঝিয়ে দিবেন। এবার হলো আপনি হাজার আসওয়াদ থেকে আপনার তাওয়াফ শুরু হবে। হাজার আসওয়াদ থেকে পুরা কাবা শরীফ ঘুরে রুকনে ইয়ামানি হয়ে আবার হাজার আসওয়াদ। হাজার আসওয়াদ বরাবর যাওয়ার পরে ধরুন আমার সামনের এই পিলারটা হলো হাজার আসওয়াদের কোণা। এই পিছন দিকে তাকিয়ে দেখবেন, এই যে দেখা যাচ্ছে আমাদের নিজামের রহমতের মতো এরকম পিছনে দেখবেন সবুজ বাজা চলতেছে। সবাই তাকবীরে তাহরিমা যেভাবে বাঁধে এভাবে হাত উঁচু করে এরকম করেন। সবাই করেন। সবাই একটু কষ্ট করে দাঁড়াতে হয়। সবাই একটু দাঁড়ান, সবাই মহিলারা পুরুষরা দাঁড়ান। দেখতে পাচ্ছেন আমাকে? আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার।
আসওয়াদ বরাবর আমরা হাত উঁচু করে কি বলবো? কি বলবো? বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরের কাজ হলো হাজরে আসওয়াদ চুম্বন করা, যেটা এখন অসম্ভব, কোনোভাবে সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিধানগত সহজ করেছেন। আপনি হাজরে আসওয়াদে চুম্বন করতে না পারলেও চুম্বনের যদি শুধু ভনিতা করেন, সাদৃশ্য করেন, তাও আপনার আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা হাজরে আসওয়াদ বরাবর হাত উঁচু করে কি বলবো? বিসমিল্লাহি। দোয়াটা অনেক লম্বা। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পুরোটা করতে পারলে ভালো, ভিড় বেশি থাকলে শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবার আমাদের তাওয়াফ শুরু হলো হাজরে আসওয়াদ থেকে। আবার ঘুরে হাজরে আসওয়াদ আসলাম, এক চক্কর, আবার কি বলবো? আবার আসলাম 2 চক্কর, আবার কি বলবো? আবার আসলাম 3 চক্কর, আবার কি বলবো? আবার আসলাম 4 চক্কর, কি বলবো? আবার আসলাম 5 চক্কর, কি বলবো? আবার আসলাম 6 চক্কর, কি বলবো? আবার আসলাম 7 চক্কর, কি বলবো? এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা তো সবাই শুধু মানুষের পরীক্ষা নেন, আজকে পরীক্ষা দেন। চক্কর কয়টা? চক্কর কয়টা? চক্কর। বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়বার? 8 বার। দুইটা শোনা যাচ্ছে, কেউ বলছেন 7 বার, কেউ বলছেন 8 বার। কয়বার? 8 বারের পক্ষে আছেন কারা কারা? হাত তোলেন। 8 বার। আমি আবার বলি, শুরুতে কি বলেছি? 7 চক্কর শেষ হয়ে গেল, আবার কি বললাম? তাহলে চক্কর কয়টা? আল্লাহু আকবার কয়বার? 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 খালাস। বিধান কি? কি করব? মুসলিম সাহেব বলবেন। এবার আপনি বেরিয়ে যাবেন। এবার লক্ষ্য করে শুনুন, কাবা ঘরে যখন তাওয়াফ শুরু করেছে তখন ইস্তিবা করেছে, মনে আছে না? তাওয়াফ শেষ, ইস্তিবা শেষ। তাওয়াফ শেষ, তাওয়াফ শেষ বলেন। ইস্তিবা শেষ, তাওয়াফ শেষ, তাওয়াফ শেষ, তাওয়াফ শেষ। তাওয়াফ নাই, ইস্তিবা। তাওয়াফ নাই, ইস্তিবা। তাওয়াফ নাই, ইস্তিবা। ঢাকা হজ ক্যাম্পে তাওয়াফ আছে? আমাদের এখানে হজ ক্যাম্প, এয়ারপোর্ট তাওয়াফ আছে? ইস্তিবা আছে? কেউ যদি হজ ক্যাম্প ইস্তিবা করেন, সঠিক না ভুল? কিছু লোককে পাবেন ইস্তিবা করে ঘুরতেছে। আমি বললাম, ভাই আপনি ইস্তিবা করে ঘুরতেছেন কেন? বুঝেন না, ইস্তিবাটা না করলে ফ্যাশনটা ঠিক মতো পায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ফ্যাশন থেকে হেফাজত করুন। তাহলে তাওয়াফ শেষ, ইস্তিবা। তাওয়াফ শেষ হলো, ইস্তিবা। সুতরাং সাই সময় তাওয়াফ আছে? ইস্তিবা আছে? ইস্তিবা আছে? তাহলে সাইতে যারা ইস্তিবা করে হাঁটছেন, সঠিক করছেন না ভুল করছেন? সঠিক না ভুল? সঠিক না ভুল? লক্ষণীয় বিষয়। তাওয়াফ চলাকালীন সময় আজান হয়ে গেল, নামাজে দাঁড়াবেন, কাপড়টা স্বাভাবিক করে নেবেন। কাপড় খোলা থাকলে নামাজ ত্রুটিপূর্ণ হবে। কাপড় স্বাভাবিক করে নেবেন, নামাজ শেষ আবার স্বাভাবিক করে ফেলবেন। তাহলে আমরা সিদ্ধান্তে উপনীত হলাম, তাওয়াফ শেষ, ইস্তিবা। এবার আপনি পিছনে চলে যাবেন হাজরে আসওয়াদ, কি বলে? মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আমাদের মুআল্লিম সাহেব আপনাদেরকে দেখিয়ে দিবেন, এরকম একটি রাউন্ড ঘর আছে, এর ভিতরে মাকাম ইব্রাহিমের, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। এর পিছনে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। এটার নাম হলো তাহিয়াতুত তাওয়াফ, কিন্তু বিধান হলো ওয়াজিব। আমরা বলি ওয়াজিবুত তাওয়াফ। নামাজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত। নামাজটা যেন সংক্ষিপ্ত হয়, যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখে সূরা বলে দিয়েছেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। কাফিরুন মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইখলাস মানে কুল হুয়াল্লাহ। পারেন না আপনারা? প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা। নামাজ কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। আমার খালা গিয়েছিলেন, সারা মাস খালার ট্রেনিং দিয়েছি, এরপরও খালা দেখে আর নামাজ থেকে উঠি না। খালা সমস্যা কি? বলো, বাবা কবে আসি না আসি, কমপক্ষে 12 রাকাত পড়ে নিলাম। এই জন্য মেহরবানি করে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করবো, 2 রাকাতের বেশি পড়বেন না। আপনারা সবাই যদি মির্জাপুর রহমতের 400 হাজি যদি 12 রাকাত করে পড়েন, তাহলে বাংলাদেশের অন্য হাজিরা সুযোগ পাবেন। আপনি 2 রাকাত পড়েন, সরে যান, অন্যদেরকে সুযোগ দেন। নামাজ কয় রাকাত? 2 রাকাত। যাই, এবার হয়ে গেল আমাদের তাওয়াফ শেষ, ইস্তিবা শেষ। আপনি কাপড় স্বাভাবিক করে ফেললেন, 2 রাকাত নামাজ পড়লেন। এবার আপনি চলে যাবেন সাফা মারওয়া। বিস্তারিত বিধান পড়ার আলোচনা আসবে। সাফা এবং মারওয়া দুটো বিখ্যাত পাহাড়, রব্বুল আলামিন যার কথা বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা থেকে আমাদের তাওয়াফ সাই শুরু হবে, মারওয়া গিয়ে শেষ হবে। শুরু হবে সাফায়, শেষ হবে মারওয়ায়। শুরু করতে থেকে সাফা, শেষ মারওয়া, শুরু সাফা, শেষ মারওয়া, শুরু সাফা, শেষ মারওয়া। সাফা
থেকে মারোয়া গেলেন এক চক্কর, কয় চক্কর? মারোয়া থেকে সাফা আসলেন কয় চক্কর? এক আল্লাহর বান্দাকে পাইছে, উনি সাফা থেকে মারোয়া হয়ে পর আরেকবার আসে। আজিব। সাফা থেকে মারোয়া কয় চক্কর? মারোয়া থেকে সাফা কয় চক্কর? সাফা থেকে মারোয়া কয়? মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া। শুরু কোথায়? শুরু কোথায়? শুরু কোথায়? শেষ, শেষ। সাফা ওঠার সময় আমাদের বললেন সে পড়বেন, তার সাথে আপনারা পড়বেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। রাসূলের সেই বিখ্যাত দোয়া আবাদাউ বিমা বাদাআল্লাহু বিহি। সাফা পাহাড়ে গিয়ে যেখান থেকে কাবা ঘর দেখা যায় ওদিকে তাকিয়ে দোয়া পড়া। আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা একটু শুরু থেকে আসি। তামাত্তু হজের ভাগ কয়টা? প্রথম ভাগ, প্রথম ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগ। উমরার ফরজ কয়টা? 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 এক নম্বর, এক নম্বর, এক নম্বর। ইহরাম বাঁধা কাজ কয়টা? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর। ফরজ কয়টা? এক নম্বর, দুই নম্বর, দুই নম্বর, দুই নম্বর। চক্কর কয়টা? চক্কর কয়টা? আল্লাহু আকবার কয়বার? মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ কয় রাকাত? সাই কয়বার? শুরু কোথা থেকে শেষ? শুরু কোথা থেকে শেষ? উমরার ওয়াজিব দুইটা, কয়টা? কয়টা? এক নম্বর হলো সাফা মারওয়া সাই করা, দুই নম্বর মাথার চুল হলক করা। দুই নম্বর মাথার চুল হলক করা। বিধান পরে আলোচনা করা। উমরা সব উমরার হজ্জে তামাত্তুর ভাগ কয়টা? এক নম্বর মনে আছে না? এক নম্বর, দুই নম্বর। উমরার ফরজ কয়টা? কি কি? ইহরাম বাঁধা, তাওয়াফ করা। এটার সঙ্গে হজ, হজ এটার মতোই, শুধু একটা জিনিস মাঝখানে ঢুকবে, সেটা হলো আরাফায় অবস্থান করা। একটু সহজভাবে বুঝেন। হজের মূল কাজ হলো 5 দিন। কয় দিন? জায়গা হলো 4টা। কয়টা? 4 জায়গায় 5 দিন। 4 আর 5 কত? 9। 4 5 4 জায়গায় 5 দিনে 9 কাজ করার নাম হজ। পরিষ্কার? জায়গা কয়টা? দিন কয়টা? 4 জায়গায় মিলে আনেন। একটা হলো ঢাকা নাকি, আরেকটা গাজীপুর। 4 জায়গা। একটা হলো মিনা থেকে ধরেন, মিনা, তারপরে আরাফা, তারপরে তারপরে মক্কা। আপনি তো মুজদালিফা হয়ে জামারা হয়ে, জামারা তো একবার গেছেন, জামারা মিনা একই এরিয়া, আপনি মক্কা চলে আসতেছেন। তাহলে হলো আপনি মিনা থেকে শুরু করছেন, আরাফায় গেলেন, মুজদালিফায় গেলেন, আবার মিনা হয়ে মক্কায় চলে আসলেন। জায়গা কয়টা? দিন কয়টা? 5 দিন। একটা হলো 8 জিলহজ, তারপরে 9, তারপর 10, তারপর 11, তারপর 12। 7 জিলহজ আপনাদেরকে আমাদের মোল্লাম সাহেব ইহরাম বাঁধাই ফেলবে। উমরার ফরজ ছিল কয়টা? এর সঙ্গে আরেকটা ফরজ যোগ হলো, এটা হলো আরাফায় অবস্থান করা। কি করা? কি করা? তাহলে ফরজ হলো কয়টা? 6টা ওয়াজিব। ওয়াজিব নিয়ে আমি আলোচনা করব না, কারণ মুখস্থ রাখার কোনো দরকার নেই। আপনারা শুধু গ্রুপের সঙ্গে থাকবেন, আপনার ওয়াজিব অটোমেটিকলি আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। 7 তারিখে আপনাদেরকে ইহরাম করানো হবে। ইহরাম পরে আপনারা মিনায় যাবেন, মিনায় একদিন থাকবেন। কি করবেন এটা পরের আলোচনা আসবে, শুধু আমি বলি আপনাদেরকে কোনটা করবেন না। মিনায় একাধারে 24 ঘন্টার বেশি সময় আমরা থাকবো। মিনায় থেকে আমাদের প্রথম কাজ হলো আগামী নির্বাচনের পরে বাংলাদেশে কোন সরকার ক্ষমতায় আসে এটা নিয়ে আলোচনা করা। কি বলে এটা নিয়ে কথা বলবেন? মিনায় কাজ কি? দুনিয়াবি কোনো আলাপ সালাপ না করা। কি করা? দুনিয়াবি কোনো আলাপ সালাপ। লক্ষ্য রাখবেন, সাইফুল ইসলাম সাহেব বলে গেছেন কোন মিনায় আপনি আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি বিজড়িত মিনা। কোন মিনায় আপনি আছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত মিনা। আল্লাহ ক্ষমা করুন। হাদিস সাহেবরা সারা গত 60 বছরে যে সমস্ত গল্প করতে পারে, সমস্ত গল্পকে মিনায় শুরু করে, কামনায় করে। আমরা যখন উমরার ইহরাম বেঁধেছিলাম তখন আমাদের তালবিয়া শুরু হয়েছিল, শেষ হয়েছিল কোথায়?
মনে আছে না? কোথায়? কাবা শরীফ দেখা পর্যন্ত। আমরা যখন হজের ইহরাম বাঁধবো তখন আমাদের তালবিয়া শুরু হবে একাধারে। প্রায় 3 দিন আমাদের সাথে থাকবে, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ দুপুর পর্যন্ত আমাদের সঙ্গে থাকে। তাহলে আমরা যখন ইহরামের কাপড় পরে ফেললাম হজের নিয়তে, মিনায় আসি, তালবিয়া আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সুতরাং মিনার ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তালবিয়া। আপনি তালবিয়া পড়বেন, ইস্তিগফার পড়বেন, কান্নাকাটি করবেন, দোয়া করবেন। 7 তারিখের পরে 8 তারিখে আমাদেরকে রাতের বেলা অথবা 9 তারিখ ভোরে অথবা কোনো একটি সময় আমাদেরকে নিয়ে যাবে আরাফার ময়দানে। আরাফার ময়দানে ফরজ কতক্ষণ? ফিকশন অফ সেকেন্ড, এক অনুপরমাণু পরিমাণ থাকলে ফরজ আদায় হয়ে যাবে। ওয়াজিব কতক্ষণ? সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এই সময় আরাফায় অবস্থান করা ওয়াজিব। কাজ কি? কোনো কাজ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি যে আমলটি বর্ণিত হয়েছে সেটা হলো দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। ক্লান্তি এসেছে, তিনি আবার দাঁড়িয়ে দোয়া করেছেন। এই জন্য সেদিনের মূল কাজ হলো দাঁড়িয়ে দোয়া করা। যাদের সঙ্গে ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে তাঁবুর বাইরে চলে যাবেন, একটু ফাঁকা জায়গায় যখন গিয়ে দোয়া করবেন। পাহাড়ের আড়ালে চলে যাবেন, মূল ক্যাম্পে যেখানে থাকবেন সেখানে ওখানে দোয়া হবে, আমল হবে। মূল বিষয় হলো আরাফার ময়দানে দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার ময়দানে সবার দোয়া কবুল হবে, এক ব্যক্তির দোয়া কবুল হবে না। কোন সে হতভাগ্য? রাসূল বলেছেন যে ব্যক্তি মনে করে আমার দোয়াটাই কবুল হবে না। আমি আপনাদেরকে আমার অনুভূতি থেকে, অভিজ্ঞতা থেকে একটা কথা বলি। আমরা যে হজে যাচ্ছি তৌফিক দান করেছেন একমাত্র কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আপনাকে যেহেতু আরাফার ময়দানে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, আপনি কনফার্ম থাকুন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য নিয়েছেন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। এজন্য আরাফার ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দোয়া করা। আর সবচেয়ে ভয়ঙ্কর কাজ হলো অন্যের আমল নিয়ে ঝগড়ায় লিপ্ত হওয়া। এই যে তোমারটা হয় না, তুমি এটা কি টুপি পরছো, এটা তো বেদাত, এটা কি বললো সেটা তো বেদাত না। আরেকজনের দাঁতের গল্প আপনি বাদ দেন, আপনি আপনার ইবাদত দিয়ে থাকেন। ঝগড়া মুক্ত একমাত্র ইবাদত হজ। আল্লাহ তাআলা আমাদেরকে ঝগড়া মুক্ত হজ করার তৌফিক দান করুন। আরাফার ময়দানে আমরা দোয়া করব, আরাফার আমল নিয়ে আলোচনা হবে, লম্বা আলোচনা। আরাফার ময়দান থেকে সন্ধ্যার পরে আমরা মাগরিবের ওয়াক্ত হবে, কিন্তু মাগরিব পড়ব না, চলে যাব মুজদালিফায়। মুজদালিফায় গিয়ে 1 আযান 2 ইকামতে মাগরিব এবং ইশা আদায় করব। মুজদালিফায় গুরুত্বপূর্ণ কাজ হলো আরাম করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় আরাম করেছেন, রাতে কিছু অংশ ঘুমিয়েছেন। 2 নম্বর কাজ হলো এখান থেকে ছোট ছোট পাথর সংগ্রহ করা। 10 তারিখের জন্য 7টি, 11 তারিখের জন্য 21টি, 12 তারিখের জন্য 21টি। 21 দোকানে 42 আর 7 49, 49 আর 21 70টি পাথর। এরকম বোতল পাবেন, অথবা আপনার কাছে পাথরের ব্যাগ আছে, এটার মধ্যে আপনি 70টি পাথর নিয়ে নেবেন। বলবো যে 70টি কেন? মূলত তো 12 তারিখ পর্যন্ত কোনো ব্যক্তি যদি 12 তারিখ সূর্যাস্তের আগে জামারা অতিক্রম না করে, তাকে 13 তারিখও পাথর মারতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখও পাথর মেরেছেন। সুতরাং আপনি রাখবেন। একজনকে দেখলাম যে পাথর নেয় না, ভাই আপনি পাথর নেন না কেন? বুঝলেন আমরা 50 জন হাজি, আমার 2টা করে দিলে হতো 100 টাকা। আরে ভাই আরেকজনের পাথরের দিকে আপনি কেন তাকায় আছেন? পাথরের সাইজ কতটুকু হবে? কিতাবের মধ্যে এসেছে সাইজ হবে সর্বোচ্চ খেজুরের বেশি পরিমাণ। যে খেজুর খেলেন আপনারা, এটার বেশি যে সাইজ, এটা হলো সর্বোচ্চ সাইজ। আর সবচেয়ে ছোট সাইজ কোনটা? 16 ফুটের পরিমাণ। কাপাসের কাজী সাহেবকে দেখছি এত বড় ইট একটা নিয়ে ঘুরতেছে। কাজী সাহেব বড় নাকি? হুজুর বলবেন না, 70টা বছর জীবনটা ধ্বংস করে দিচ্ছে, আজকে শয়তান একদিন কামারে না। শয়তান সেখানে বাধা নেই। পাথরের সাইজ কতটুকু? খেজুরের বেশি পরিমাণ। সেখান থেকে পাথর সংগ্রহ করবেন। মুজদালিফায় ফরজ আমল, আমাদের এখানে যারা আছেন সবাই মিজানুর রহমান এভিয়েশনের তত্ত্বাবধানে যাচ্ছেন, হয়তো আলাদা আলাদা বললেন থাকতে পারে, মাসলা জেনে নিন। ফজরের পরে চারদিকে ফর্সা হওয়ার আগ পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা ফরজ। কোনোভাবে এই এলাকা অতিক্রম করা যাবে না। চারদিকে ওয়াজিব। চারদিকে ফর্সা হয়ে গেল, এরপর আপনার গেলেন। 3টি শয়তান আছে, ছোট শয়তান, বড় শয়তান, মেজো শয়তান, বড় শয়তান। আমাদের মুআল্লিম সাহেবরা দেখিয়ে দেবে। বড় শয়তানকে আমরা 7টি পাথর নিক্ষেপ করব। সবাই 2টা আঙ্গুল দেখেন আমাকে, এই 2 আঙ্গুল, হ্যাঁ, এই 2 আঙ্গুলে পাথর ধরবেন। পাথর ধরে বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, পাথর ধরে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে কতটুকু পরিমাণ হাত উঁচু করতে হবে যেন আপনার বগল দেখা যায়।
এতটুকু, একেবারে এত আস্তে যেন না মারবেন, এতটুকু। এত জোরে মারবেন না যাতে করে পাথরটি লেগে বাহিরে পড়ে যায়। যদি লেগে বাহিরে পড়ে যায় আবার মারতে হবে। মারলেন, লাগে নাই, নিচে পড়ে গেছে, নো প্রবলেম, মাসলা আদায় করে যাবে। মহিলাদেরটা নারীরা নিজেরা মারবেন, অসুস্থ ব্যক্তি তার প্রতিনিধি মারতে পারেন, শুধু পাথরই মারবেন, মেহরবানি করে অন্য কিছু মারতে যাবেন না, বোতল এইটা সেটা। এক বাঙালিকে দেখলাম মাশাআল্লাহ বিচক্ষণ মানুষ, পাথর যেন নিক্ষেপটা সুন্দরভাবে হয় তিনি গুলাই নিয়ে গেছেন বাংলাদেশে। তো এগুলি করতে যাবেন না, যেন সেটাই করতে। আমরা 10 তারিখ জামারার দিকে যাচ্ছি, এই দিন অনেকগুলো কাজ। জামারার 7টি পাথর নিক্ষেপ করবেন, এরপরে হলো কুরবানি করবেন। মোল্লাম সাহেব আপনাদের সাথে যোগাযোগ রাখবে, আপনার মোল্লাম সাহেব যোগাযোগ রাখবেন, উনি বলবেন আপনার কুরবানি হয়ে গেছে, মাথার চুল হলক করে ফেলবেন, এরপরে এহরামের কাপড় খুলে ফেলবেন, গোসল করবেন, নতুন কাপড় স্বাভাবিক কাপড় পরবেন। স্বাভাবিক কাপড়ে 10 তারিখে ফরজ তওয়াফ করা, এটা সুন্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে করেছেন। 10 তারিখ যাওয়ার পরে 11 তারিখ এবং 12 তারিখ আল মাবিত ফিল মিনা ওয়াজিবুন, কোন কিতাবে এসেছে আবশ্যকীয়ভাবে আমাদেরকে অবশ্যই মিনায় 10 তারিখ দিবাগত রাত এবং 11 তারিখ দিবাগত রাত আমাদেরকে অবস্থান করতে হবে। 10 তারিখ এবং 11 তারিখ সূর্য ঢলে যাওয়ার পর থেকে আমাদের জামারাতের সময় শুরু হবে। এক আল্লাহর বান্দাকে দেখলাম, উনি 9টার সময় মক্কায়। আমি বললাম কি ব্যাপার, আপনি তো সকালে আসলেন? আমি তো ভিভিআইপি ভাবে জামারাত করে আসলাম। কারণ জামারাত তো শুরু হয় 12টার পরে, এখন তো মাত্র 10টা বাজে, কেমন করলেন? কোন আমি ফজরে করে চলে গেছি, কেউ ছিল না, আমি একা ছিলাম। ওয়াক্ত হয় সূর্য ঢলার পরে। মেহরবানি করে কেউ ভিভিআইপি ভাবে করতে যাবেন না। মোল্লাম সাহেব আপনাদের সঙ্গে আছেন, ওনারা দেখাবেন। তাহলে আমরা বুঝে গেলাম 4 জায়গায় 5 দিনে 9 কাজ করার নাম হজ। জায়গা কয়টা? কয়টা? দিন কয়টা? কাজ কয়টা? 9 কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজকে সুন্নাহ ভিত্তিক করার তৌফিক দান করে, বলে আমিন। আমাদের মুহসিন সাহেব এখন আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা করবেন। আলোচনার আগে আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করি, যেটা আমরা আলোচনা করলাম, হজ কয় প্রকার? 3 প্রকার। আমরা যে হজ করবো এটার নাম হলো হজ্জে তামাত্তু। কি নাম? তামাত্তু। হজের ভাগ কয়টা? 2টা। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। উমরার ফরজ কয়টা? 2টা। 1 নাম্বার, 1 নাম্বার। ইহরাম বাঁধায় কাজ কয়টা? 3টা। 1 নাম্বার কাপড় পরা, 2 নাম্বার নিয়ত করা, 3 নাম্বার তালবিয়া পরা। 2 নম্বর ফরজ, 2 নম্বর ফরজ কয়বার? 7বার। কয়বার? 7বার। কয়বার? 7বার। বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়বার? 8বার। মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ কয় রাকাত? 2 রাকাত। 12 রাকাত। 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। প্রথমে কোন সূরা? দ্বিতীয় রাকাতে 2 রাকাত। চক্কর কয়টা? সাই কয়বার? 7বার। শুরু কোথায়? 7বার। শেষ কোথায়? 12বার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আরামের সাথে হজ আদায় করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, এই পর্যায়ে আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি মাওলানা মুহসিনুদ্দিন আজহারী, আমাদের মির্জাপুর আমাদের সম্মানিত হজ প্রশিক্ষক, হজ পরিচালক। তিনি আপনার হজের সফরের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জার্নিটা কি হবে এটা নিয়ে ধারাবাহিক আলোচনা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। আমিন।